হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তাসলিমা সন্সকে আপনাদের স্বাগতম। আজকে আমরা মেলাতে যাচ্ছি খিলগাঁওতে। তো প্রথমে আমরা বাসা থেকে বের হচ্ছি। তো ঈদের মধ্যে রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। আমার বাচ্চাদের আমার হাজবেন্ডের ঘোরাফেরা খুবই ভালো লাগে। এরকমের খোলামেলা রাস্তা সচরাচর ঈদের মধ্যেই পাওয়া যায়। সচরাচর অনেক জ্যাম থাকে এই রাস্তাটার মধ্যে। যাই হোক, দেখতে এই যে আমরা মেলার ঠিক সামনে, এখানে এসে দেখি মেলা তো পুরাই জমজমাট। মেলাতে অসংখ্য লোক এবং জাঁকজমকপূর্ণ লাইট, মানুষ ছিল। মনে হচ্ছে ঈদটা যেন এখানেই, সবাই এত সুন্দরভাবে আসছে। তো যাই হোক, মেলার মধ্যে ঢুকে পড়লাম। লাইটিং, এত দোকান, অনেকগুলো দোকান বসেছে, বিভিন্ন ধরনের দোকান। জিনিস নেই যে এখানে নাই। জামা, পাঞ্জাবি, এই যে একদম গেটের সোজাসুজি একটা ওয়াটারফল, অনেক সুন্দর লাগছিল। যাই হোক, আমার ছেলে প্লেন দেখবে, সেটা আবার উঠবে না, তা কি হয়? তো যাই হোক, প্লেনে উঠলো। প্রথমে তো মানে ভয়ে, নিচে যখনই নামবে তখনই ভয়ে ও একটু পারছিল, পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। তো অনেক এনজয় করছিল। চলে গেলাম ড্রাগন ট্রেনে, যেখানে বড় ছেলে উঠলো। একটু পরে সে তার ছোট ভাইকেও সাথে দেওয়ার জন্য বলল। এখানে দুজন মিলে অনেক আনন্দ পাচ্ছে। দুই ভাই মিলে খুবই মজা করছে। মনে বোঝাই যাচ্ছে না যে ওরা ছোট, ওরা ভয় পাওয়ার তো কোনো বালাই নেই। এখানে ওদের বাবা ওদের আরও বেশি উৎসাহ দিচ্ছে। আবার দেখলাম অনেক বড় পেন্ডুলাম। এই নৌকাটার নাম, বড় যে নৌকাটা দেখাচ্ছে এটাকে বলে পেন্ডুলাম, সেখানে ছিল। তারপরে ছিল এই যে বাচ্চারা পানির মধ্যে নৌকা, নাগরদোলাও ছিল। নাগরদোলাটা এত সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো ছিল যে দেখতে খুবই অসাধারণ লাগছিল। প্লাস এই যে দেখছেন সবাই দোলনা দিয়ে দুলছে। অ্যাকচুয়ালি মেলার মধ্যে এটাই হচ্ছে একটা আকর্ষণীয় জিনিস। মেলার থাকবে অনেকগুলো রাইডস থাকবে, বাচ্চাদের জন্য এটা থেকে বেশ আনন্দ আর কিছু হয় না। যাই হোক, দেখতে দেখতে চলে আসলাম স্টলে। এখানে এত ধরনের জিনিসপত্র ছিল। এই প্লেটগুলো মাত্র ছিল 200 টাকা করে। আর এই যে দেখছেন হাতে, সেই বাটিটা ছিল মাত্র 100 টাকা করে। ছোটোগুলো ছিল 100 টাকা আর বড়গুলো ছিল 200 টাকা। কোয়ালিটি মোটামুটি ছিল। এখন দেখলেন এই যে এই প্লাস্টিকের যে ঝুড়িগুলো, সেই ঝুড়িগুলোর দাম আরএফএল আমি নিয়েছিলাম 70 টাকা করে, কিন্তু এখানে ছিল 60 টাকা করে। তুলনামূলকভাবে মেলাতে জিনিসটার দাম খুবই কম ছিল, অত বেশি ছিল না। প্লেটগুলোও ছিল 100 টাকা করে। এই জগগুলো মাত্র 200 টাকা করে। আর জগগুলো এত সুন্দর, এগুলো চাচের, এগুলো কিন্তু কাচের ভেবে ভুল করবে না। এই ট্রেগুলো ছিল 200 টাকা করে। এই ট্রেগুলোর দামও একদম কম ছিল। বিভিন্ন রকমের ট্রে ছিল। এই যে টিফিন বাটিগুলো ছিল, এই টিফিন বাটির দাম একবারেই তেমন বেশি ছিল না, 400-500 টাকা করে ছিল। তাও বড় ছোট এভারেজে দাম আসে আর কি। তারপরে তো খেলনার দোকান যে এতগুলো ছিল যা বলার বাইরে। এত খেলনা, এমন কোনো খেলনা নেই যে এখানে না আছে। আমার 2টা বাচ্চা তো ওরা খেলনা দেখে পুরাই পাগল হয়ে গেছে। ওরা তো খেলনা নিবেই নেবে, যেটা দেখে সেটাই নেবে। আর খেলনাগুলোর প্রাইস একদমই রিজনেবল ছিল, অত বেশি দাম ছিল না। দেখেছেন কত খেলনা। হ্যাঁ, এখন দেখলাম ওয়ালম্যাট, যেগুলো বাসার দেয়ালে অনেকে আরবি সূরা, ইয়াসিন সূরা, আয়াতুল কুরসি ঝুলে রাখে। আবার অনেকে শৌখিন টাইপের, যারা ফুলের টব পছন্দ করে, যেগুলো ঠিক আছে মানে শোপিস হিসাবে সাজিয়ে রাখতে পছন্দ করে। যাই হোক, এখানে এত কিছু ছিল যে কোনটা রেখে কোনটা দেখাবো
একদম ভেবেই পাচ্ছিলাম না। তারপর আপনাদের চেষ্টা করলাম সব কিছু এভারেজে দেখানোর জন্য। এই চামচগুলো ছিল মাত্র 200 টাকা করে। চামচগুলো হেভি ছিল। এই দেখেন, একটা কিনলে 10টা ফ্রি, এরকমের তো একটা জিনিস মেলাতে থাকবেই। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম আবার ওয়াটারফলে আবার গেলাম সেই দোকানেই একটা নিয়ে নিব ভাবছিলাম। তো এটা দেখে পছন্দ হলো যে একটা আয়াত থাকতেই পারে ঘরের মধ্যে। তো যাই হোক, এটা দাম করলাম, এটা দাম নিল 300 টাকা। এটার দাম অনেক 500 550 চেয়েছিল, কিন্তু 300 টাকা বলেছি, তারপর দিয়ে দিয়েছে। ওকে, এই একটা কিনে 10টা ফ্রির মধ্যেও আমরা ঢুকেছিলাম। তো দেখলাম যে ফ্রাই প্যানের দাম কেমন হয়, কিন্তু ফ্রাই প্যানের দাম এখানে অনেক বেশি, একটার দামই তারা উসুল করে নিচ্ছে। তো যাই হোক, আমার ছেলে গাড়ির দোকানে আবার গেল, আবার যে সেখানে গাড়ি কিনবে। ওর এমন কোনো খেলনা নেই যে ওর বাসায় না আছে, বেশিরভাগই খেলনা ওর বাসায় আছে। তারপরেও খেলনা আবার নেবে। তারপরে যাই হোক, ওর বাবা ওর জন্য খেলনা কিনে দিল। খেলনা নেওয়ার পর ও তো সেই খুশি। আমি এর মাঝখানে একটু শ্যুট করে নিলাম, যে দেখলাম যে কেমন খেলনা টেলনা আছে না আছে। যাই হোক, এই টিফিন বাটিগুলোর দাম একদমই কম। আমি তো বলেছিলাম যে টিফিন বাটির দাম আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে 4 এখানে থেকে 500 টাকা, অবশ্যই পাশে থাকবেন, তো আপনারা নিয়ে যেতে পারেন। আল্লাহ হাফেজ।